ছাগল কাণ্ডের পর নিজের ছেলে ইফাতকে অস্বীকার করেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তার এই অস্বীকারের পর প্রশ্ন উঠছে ইফাতের পিতৃপরিচয় নিয়ে। ইফাত তাহলে কার ছেলে, নাকি মতিউর রহমান দুটি বিয়ে করেছিলেন? যদিও বা এমন কোনো তথ্য দেওয়া নেই বিবাহ কিংবা তালাক নিবন্ধনের তথ্য ভাণ্ডারে। এ ধরনের জটিলতা ও প্রতারণামূলক ঘটনা এড়াতে 2021 সালে বাংলাদেশে বিয়ে ও তালাক নিবন্ধনের তথ্য ডিজিটালাইজড করার নির্দেশনা চেয়ে 3টি মন্ত্রণালয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী ইশরাত হাসান। তার জীবনে হইতেই পারে, একজনের সাথে বিয়ে হতে পারে, ডিভোর্স হতে পারে, আবার বিয়ে হতে পারে, কিন্তু এই যে অস্বীকার করে ফেললাম সে আমার বউ না, সে আমার স্ত্রী না, সে আমার সন্তান না, অথবা প্রতারণা করতে থাকলাম, এটা যেন না করতে পারে। ডিজিটালাইজড হইলে তখন অটোমেটিক প্রত্যেকের যদি থাম্ব ইমপ্রেশন, এই এনআইডি, এই বিষয়গুলো যদি বাধ্যতামূলক থাকে তখন আরেকজন গিয়ে প্রতারিত হবে না। সম্প্রতি চলমান ছাগল কাণ্ডে আইনজীবী ইশরাত হাসান বলেন, মানুষ প্রতারিত হয় বলেই আমরা চাই তথ্য ডিজিটালাইজড হোক। যদি এখন ইফাত ওনার ছেলে না হয়ে থাকে সেটাও যেমন ধোঁয়াশা, আবার যদি ছেলে হয়ে থাকে সেটাও তো ধোঁয়াশা। এখন ইফাতের মায়ের সাথে তার রেজিস্ট্রেশনটা যদি ডিজিটালাইজড থাকতো তাহলে এটা সবার সামনে ওপেন থাকতো যে ওনার আসলে বিয়ে কয়টা হয়েছে, ডিজিটালিস্ট কি। আবার সেকেন্ড বিয়ে হয়ে থাকলে ওনার ফার্স্ট ওয়াইফও জানে কিনা এটাও তো, এই বিষয়েও আমরা জানি না। আবার সেকেন্ড ওয়াইফ ফার্স্ট ওয়াইফের কথা জানে কিনা সেটাও আমরা জানি না। যদি ওনার ছেলে হয়ে থাকে, যদি তাহলে একজনের যদি ছেলে হয়ে থাকে আর তার মন চাইলো যে না আমার এখন ঘটনা থেকে বাঁচতে হবে, আমি বলি না আমার ছেলেই না, আমার ওয়াইফই না। অনেকেই তো ওয়াইফের স্বীকৃতিতে দেখা যায় যে এখানে অ্যাপ্লিকেশন করতেছে, ওইখানে অ্যাপ্লিকেশন করতেছে, কেউ কাউকে মন চাইলো স্বীকৃতি দিচ্ছে, মন চাইলো স্বীকৃতি দিচ্ছে না। তো এই বিষয়গুলো তো খুবই মানহানিকর। সামাজিক মাধ্যমে বর্তমানে আলোচিত বিষয় রাজস্ব কর্মকর্তার ছেলের 15 লাখ টাকার ছাগল ক্রয়। সাদিক এগ্রো থেকে সেই ছাগল কিনেছিলেন রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত। তবে নতুন বিতর্কের সৃষ্টি হয় যখন সেই কর্মকর্তা জানান ইফাত নামে তার কোনো ছেলে নেই, এমনকি এই ছেলেকে চেনেন না তিনি। তবে ইফাতের ফেসবুক থেকে মতিউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট দেখা যায়, সেখানে তাকে বাবা বলেই সম্বোধন করেন ইফাত। এছাড়া বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে জানা যায় ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শিবুর ছেলে। শিবু ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর আপন মামাতো বোন। ইফাতের 1 বোন 2 ভাই।